কাঁচা আলুর মধ্যে একটি ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই রেসিপিটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না। এটি আপনারা সন্ধ্যায় স্ন্যাক্সে অথবা ইফতারে সন্ধ্যাবেলায় অনায়াসে পরিবেশন করতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে খুবই সহজ একটি রেসিপির ভিডিও নিয়ে। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে এখানে আপনারা পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের দুটো মুখ আছে, একটা ছোট একটা বড়। আমি বড় দিক দিয়ে আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। বড় গ্রেটারটা দিয়েই আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু আলুর স্লাইসগুলো একটু বড় বড় হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আলুর স্লাইসগুলো কিন্তু কতটা বড় হয়েছে। এইভাবে কিন্তু দুটো আলুকে আমি গ্রেট করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আমি দুটো আলু গ্রেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে রগড়ে রগড়ে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি কিন্তু আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলো গ্রেট করে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দেবেন, নাহলে কিন্তু আলুগুলো লালচে হয়ে যাবে। দেখুন আলুগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরকমভাবে কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে। এবার আলুগুলোকে আমি এইভাবে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। এইভাবে হাত দিয়ে চিপে চিপে কিন্তু আমি আলুর থেকে এক্সট্রা জলটাকে বার করে নেব। আপনারাও এইভাবে কাজটা করবেন, দেখবেন কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে কিন্তু জল ছেঁকে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য একটা ডিম দিয়েছি, তবে আপনারা কিন্তু এখানে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ও ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নেব। এইভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা কিন্তু এটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে। এবার আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 3 টেবিল স্পুন অনুযায়ী বেসন। তবে আপনারা কিন্তু বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অনুযায়ী সুজি। আপনাদের হাতের সামনে যদি সুজি না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি একটু মেখে নেব। মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো এখানে আমার আরও একটু বেসনের প্রয়োজন, তো আমি এখানে আরও একটু বেসন দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে কিন্তু একটু আঠালোভাবে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু মিশ্রণটা আপনারা মেখে নেবেন। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন কীরকমভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে টোটাল 4 টেবিল স্পুন অনুযায়ী বেসন দিয়ে দিয়েছি। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। তেলটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মিশ্রণটা থেকে এইরকম পকোড়া টাইপসের আকারে দিয়ে দেব। একে একে সমস্ত পকোড়াগুলোকে আমি দিয়ে দেব তেলের মধ্যে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নেবেন, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এবার এক পিঠটাকে আমি 2 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখে ভাজবেন না, তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পিঠটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন এরকমভাবে লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে আমি পকোড়াগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। আপনারা কিন্তু এটা সন্ধ্যা স্ন্যাক্সে অনায়াসে পরিবেশন করতে পারবেন। মাত্র 2টি উপকরণ থাকলেই আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো বাদবাকি পকোড়াগুলোকেও আমি একই রকমভাবে একই পদ্ধতিতে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্রেস পেজটিকে ফলো করে দেবেন। একই রকমভাবে কিন্তু উল্টে পাল্টে এই পকোড়াগুলোকেও আমি ভেজে নেব। পকোড়াগুলি খেতে কিন্তু বেশ ভালো হয় আর বেশ মুচমুচে হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পকোড়ার এই রেসিপিটি। তো দেখুন বন্ধুরা পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা কিন্তু শুনে বুঝতেই পারলেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। তো আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর সন্ধ্যা স্ন্যাক্সে পরিবেশন করার মতো এটি কিন্তু একটি পারফেক্ট রেসিপি। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।